আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার ফিরে এলাম নতুন একটি ভিডিওতে। এটি হচ্ছে একটি রাউটার মেশিন। এটি ক্রাউন ব্র্যান্ডের একটি রাউটার মেশিন। এটির সমস্যা হচ্ছে এর ভিতরে কোনো কিছু একটি নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন শব্দটি পরিবর্তন লাগছে। তো আমরা আজকে এই মেশিনটি খুলে দেখব এর ভিতরে কি সমস্যা হয়েছে এবং এর সমাধান করার চেষ্টা করব। আর সাথে আপনারা শিখে নেবেন কীভাবে রাউটার মেশিন মেরামত করতে হয়। তো ভিউয়ার্স, প্রথমে যে ফল্টটি লাগানো আছে আমরা ফল্টটি খুলে নিচ্ছি। আমরা একটি ভালো মানের স্ক্রুড্রাইভার ব্যবহার করব এই মেশিনটি খোলার জন্য। তো আমরা ফল্টটি খুলছি না, এখন একটু পরে খুলবো। এর আগে আমরা কার্বনটি খুলে নিচ্ছি। এটা হচ্ছে কার্বন, কোনো স্পট নাই। কার্বন ঠিক আছে, কোনো সমস্যা নাই কার্বনে। এখন আমরা এই নাটটি খুলবো। নিচের অংশটুকু খুলতে হলে এই নাটটি খুলতে হবে। এই নাটটি খুলতে গেলে আপনাকে কোনো কিছু দিয়ে ভালোভাবে ধরে নিতে হবে। তো আমরা একটু প্লাস ব্যবহার করছি। একটু প্লাস দিয়ে আমরা এই নাটটি খুলে নিলাম। একটি নাট খোলার পর পরের জাম নাটটা আমরা খুলে নিব। এখন ভালোভাবে টান দিলে এটি বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। কাঠের গুঁড়াগুড়ের ভিতরে গিয়ে জাম লেগে গেছে, যার কারণে স্প্রিংও ভালোভাবে কাজ করছে না। তো আমরা ফল্টটি খোলার চেষ্টা করব এখন প্লাস দিয়ে, কিন্তু প্লাস দিয়ে এটি খুলছে না। প্লাস দিয়ে চেষ্টা করার পর যখন খুলছে না, এটি ভালোভাবে জাম লেগে গেছে। তো এখন আমরা এটি স্ক্রুড্রাইভার দিয়ে হাতুড়া দিয়ে বাইরে খুলব। হাতুড়ে দিয়ে আঘাত করার পর এটি খুলে গেছে। এখন আমরা এর ভিতর অংশটুকু খুলব। ভিতর অংশটুকু খোলার আগে অবশ্যই আপনাকে 4টি নাট খুলে নিতে হবে ভালোভাবে। তো এই ভালো মানের স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন, কারণ আপনার স্ক্রুড্রাইভারের কারণে আপনার নাটটি নষ্ট হয়ে যেতে পারে। একটি মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে কেজা দিলে আপনার বডিটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এর ভিতর অংশ। এটি হচ্ছে আর্মেচার। তো আমি এটি পরিষ্কার করে নিলাম। এর ভিতর অনেক গুঁড়াগুড়ি আছে, তাই আমি আউটসাইডে নিয়ে এটি পরিষ্কার করলাম। তারপর সামনে নিয়ে আসলাম। এটার ভিতর আছে, এটা আমি পরিষ্কার করে নেব। এটার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এর নিচের অংশে, আর্মেচারের নিচের অংশে মনে হয় বেয়ারিংটি নষ্ট হয়ে গেছে, যার কারণে শব্দ হচ্ছে। এখন আর্মেচারটি খোলার চেষ্টা করব কিভাবে খুলতে হয়। আর্মেচারে কোনো স্পট নাই। আর্মেচারটি খুলতে হলে অবশ্যই একে আঘাত করে খুলতে হবে। তো এর উপরে অংশ দিয়ে একটি কিছু ঢুকিয়ে আমরা হাতুড়া দিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালোভাবে হাতুড়া দিয়ে আঘাত করবেন। এটি ভালোভাবে জাম লেগে গেছে কাঠের গুঁড়াগুড়ি গিয়ে। আমরা আউটসাইডে নিয়ে কিছুটা হালকা করে নিয়ে আসলাম। তারপর আবার দেখাচ্ছি কিভাবে। তো আপনাকে ভালোভাবে এটি বাইরে খুলতে হবে, হালকা বাড়ি দিলে হবে না। এই বেয়ারিংটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এর নিচের অংশের যে বেয়ারিংটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে এর বেয়ারিং। এই বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে। তো এই বেয়ারিং খুলতে হলে দুটো স্ক্রু অবশ্যই খুলতে হবে। তো স্ক্রুগুলো খুলতে হলে সাবধান, কারণ এটি ভালোভাবে খুলতে হবে। এটি ভালোভাবে না ধরলে আপনার স্ক্রুর মাথাটা বলে যাবে। মাথা বলে গেলে কিন্তু আপনার নাটটি খুলতে কষ্ট হয়ে যাবে।
তাই এটি সাবধানে খেয়াল করে খুলবেন। এই কভারটি আসলো বেয়ারিংয়ের উপরে, দেখতে পাচ্ছেন কাঠের গোড়াগুড়ি গিয়ে বেয়ারিংটি জাম লেগে গেছে, যার কারণে মেশিনের শব্দ পরিবর্তন। তো এই সমস্যার সমাধান আপনারা এভাবে সমাধান করতে পারবেন। সাধারণত রাউটার মেশিন ব্যবহার করলে আপনাদের ছোটোখাটো অনেক কিছু জানা দরকার। তো বেয়ারিংটি এর উপরের অংশ দিয়ে একটি শেপটি দিয়ে বাইরে আমরা খুলেছি। বেয়ারিংটি এত ক্লিয়ার না, কিছুটা জাম। তো আমরা একটি নতুন বেয়ারিং এতে ফিটিং করব। এটি হচ্ছে একটি নতুন বেয়ারিংয়ের সাইজটি হচ্ছে 6004। এখন আমরা একটু নতুন বেয়ারিং এটার মধ্যে লাগিয়ে দিব। তো বেয়ারিংটা লাগানোর আগে আমরা এটি ওয়াশ করে নিলাম। ভালোভাবে ওয়াশ করে নেবেন, কারণ কাঠের গোড়াগুড়ি গিয়ে আবার নতুন মেশিন নতুন বেয়ারিংটাও নষ্ট হতে পারে। এখন বেয়ারিংটি ভালোভাবে বসিয়ে হাতুড়া দিয়ে বাইরে আপনারা জাগাত নেবেন। বেয়ারিংটা জাগাত গেলে আপনারা উপরে আবার টিন কভারটা বসিয়ে দেবেন। এটা একটু পরিষ্কার করে বসিয়ে দেবেন। টিন কভারটি বসিয়ে দুটি স্ক্রুর সাহায্যে আমরা আবার লাগিয়ে নিব। তো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। তো এটা টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমরা আর্মেচারটি পরিষ্কার করে লাগিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে রাউটার মেশিনের মেরামত করা হয়। এর ভিতরে বিভিন্ন খুঁটিনাটি সমস্যা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারবেন। তো ভালোভাবে হাতুড়া দিয়ে আঘাত করে আমরা এই আর্মেচারটি বসিয়ে নিলাম। দেখছেন আর্মেচারটি বসে গেছে। এখন আমরা আগের মতো আবার পুনরায় এটি ফিটিং করে নেব। তো আশা করি আপনারা এটি পারবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক আছে, অথবা আমাদের নাম্বারও অনেক সময় দেওয়া থাকে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি প্রচারের স্বার্থে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ একটি শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পারে। এই শিক্ষণীয় ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। এর মাধ্যমে আশা করি আপনারা ছোটোখাটো সব ধরনের রাউটারের সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।
আমাদের ঠিকানা হচ্ছে আশরাফ মিল স্টোর, হবিগঞ্জ। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছে, আশা করি আপনারা সবকিছুই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে।